السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم بل في كل شعرة جسده الشريف معجزة على حدة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ কোন দিন জানি হবে দেখা আমার দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার তৌফিক দিছেন সুযোগ দিছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন আল্লাহর কোন বান্দায় কোন আল্লাহর ইবাদত করার লাগি নিয়ত করে
যখন আল্লাহর বান্দা ইচ্ছা করে যে আমি এই ইবাদতটা করতাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, যখন আল্লাহর বান্দায় উদ্দেশ্য করছে, নিয়ত করছে যে আজকে নামাজ আদায় করত বা কোরআন শরীফ তিলাওয়াত করত, জিকির আজকার করত, যখন জিকির আজকার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমার বান্দায় উদ্দেশ্য করছে, নিয়ত করছে যে এই আমি মনিবর গোলামি করত, আমি মনিবর কোরআনুল কারীম তিলাওয়াত করত, আমি মনিবর জিকির আজকার করত, আমার ওই বান্দায় বা বান্দিয়ে যখন এইগুলা আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার জীবনের ছোট ছোট গুনাহগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বর হইল আল্লাহর নামরে স্মরণ করিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এর উসিলা তার মুর্দাগান অখলরে মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম, আল্লাহর ইবাদত করতাম, নিয়ত পরিষ্কার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নিয়ত সহি শুদ্ধ করিয়া আল্লাহর গোলামি যেন করতে পারি। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার আর খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজরের 6 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলা, কারণ আছে, উদ্দেশ্য আছে, একটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা হিজরের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন। প্রথম কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হিজরের যখন 6 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল করেন, যার কারণে আমরা ইসলাম পাইছি, যার কারণে আমরা শান্তিময় অবস্থায় আল্লাহর ইবাদত করতাম পারলাম, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে পরকালে জান্নাত দিবা, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কাফির বেঈমান গুনতে মক্কার কাফেররা আল্লাহর হাবিবরে পাগল সম্বোধন করিয়া, আল্লাহর হাবিবরে যে আল্লাহর হাবিবর মাথা ঠিক নয়, আল্লাহর হাবিব পাগল উম্মাত বলে তারা আল্লাহর হাবিবরে গালাগালি করতো, আল্লাহর হাবিবরে পাগল হইয়া তারা তিরস্কার করত, তামসা করত। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গেছে কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হওয়ার বাদে তারা হয়তো এল্লাখান জাদুঘর আর নাই, এল্লাখান পাগল আর এই দুনিয়ার জমিনও নাই। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। এর আগে কিন্তু খুব ভালো হইতো, তারা নিজেও টাইটেল দিছিল, তারা নিজেও কইছিল আলামিন বিশ্বাসী, মুহাম্মদর মতো আরব দেশ আর বিশ্বাসী দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার বাদে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিলা আপনি কিতা করোকা, কালিমার দাওয়াত দাওকা, এই দিন তাকিয়া আল্লাহর হাবিব তারার গেছে উম্মাত বা জাদুঘর বা পাগল পরিচিত তারা সমাজের মানুষের গেছে, ছোট ছোট বাচ্চান্তর গেছে, বয়স্ক ইহুদি কাফির বেঈমান গুন্তর গেছে, অন্য রাষ্ট্র থেকে মানুষ যখন আসে তখন তাদেরকে বলা হয় তোমরা এই মুহাম্মদের খান্দা লইয়া না, মুহাম্মদ উম্মাত পাগল, মুহাম্মদ একটা জাদুঘর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে যে বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলেন, وقالوا يا أيها الذي نزل عليك الذكر إنك لمجنون। وقالوا তারা বলল, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা,
হে ওই ব্যক্তি আলাইহি যিকরু, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, যার কাছে কোরআন নাজিল হয়েছে, যার কাছে কোরআন নাজিল আইছে, আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, উনি একজন উম্মাত অর্থাৎ পাগল হইয়া তারা। আল্লাহ রাব্বুল আলামিনে কইন তোমরা পাগল, তোমরা 14 সিরি পাগল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো পাগল না। এই আয়াত নাজিল হওয়ার বাদে তারা কইল রে এতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালা মানুষ আছিল, আর মুহাম্মদে এখন কিতা নতুন ভাবে একটা আরম্ভ করলো। এই আয়াতের তাফসীর করতে গিয়া আরেকটা আয়াত আনন সূরা সাদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার নবীরে তোমরা ইন্নাকা লামাজনুন, অর্থাৎ তোমরা উম্মত বা পাগল কইরা। আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাগল নাই, তোমরাও পাগল। তোমরা যে কাজটা করলাই, তোমরা জাহান্নামও যাইবাই, দুনিয়ায় তো তোমরার বাই বাতি দা যেগুন আছে নিগুন দি আগুন দিয়া জ্বালাইবা। তোমরা মনে করছো জ্বালাইলে আর আল্লাহর গেছে গিয়া উঠতায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা রে জ্বালানি কেনে যে সাগানো নিয়াও এখানে শেষ করিলাও, এর বাদও আল্লাহ রাব্বুল আলামিনে তুলবা। আল্লাহ রাব্বুল আলামিনে কইন সূরা সাদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জবাব দেন وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافر هذا ساحر كذاب। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াজিবু আন জাহুম, তারা বিষয় বিদুরিতা অর্থাৎ আল্লাহর হাবিবরে নিয়ে তারা এমন টিটকারি ফিসলামি ফাখনামি করে যে তাদের কাছে যে তাদের মধ্য থেকে একজন নবী এবং রাসূল আমি প্রেরণ করেছি, পাঠাইছি, কিন্তু তারার জন্য সতর্কবাণী মিনহুম মাকালাল কাফিরু হাদা সাহিরুন কাযাব। তারা কইল রে উনি কখনো সতর্কবাণী আগমন করেছেন, কিন্তু কাফেররা বলে কিতাব ওয়াকালাল কাফিরু হাদা সাহিরুন কাযাব। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির বেঈমানি কিন্তু হন ইগুলা খান্ডে বাবা জাদুঘর কাযাব দিয়ে বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কইছেন কইরা কিতা আল্লাহর হাবিবরে তারা জাদুঘর করে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে দিয়া এই দুনিয়ার কাফির বেঈমান ইগুন্তরে দেওয়ার টার্গেট হইল যে আল্লাহর হাবিবে যেন মানুষে বালা রাস্তাত আনার লাগিয়া মানুষে কিভাবে জান্নাতের দিকে করা যায়, কিন্তু না, এরা তো দেখা যায় উল্টা। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার প্রচার করার বাদে আল্লাহর হাবিবরে যখন তারা উম্মত বা পাগল যখন করিয়া মানুষের সমাজের গেছে যখন কিতা করলো পরিচয় দে তোমরা মুহাম্মদর খান্দা লইও না, মুহাম্মদর দ্বারে কাছে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠাইছি, কিন্তু আল্লাহর হাবিবে যখন কালিমার দাওয়াত দেওয়ার বাদে এখন তারা চক্রান্ত আরম্ভ করলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা
আবু জেহেলে স্পেশাল ভাবে এই আয়াতের তাফসিরের ভিতরে আনেন। আবু জেহেলে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা 4 থেকে 6 জন বড় বড় কাফির লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে গিয়া কইল, আপনি যদি মুহাম্মদ হন তাহলে আপনি কিছু মুজিজা অলৌকিক ঘটনা দেখাও কা। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাথরের বালু থাকি একটু বড় ছোট ছোট বড় বড় বালুর দানা বা ছোট ছোট পাথর লইয়া কয়েকটা আবু জেহেল আল্লাহর নবীর খেজমত আরো কয়েকজন কাফির যখন একত্রিত হইয়া গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কইন, ও মুহাম্মদ, ওই যে আমার মুঠির ভিতরে কোন জিনিস আছে তুমি যদি খইলাও তাহলে আমি আবু জেহেল কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইমু। আসলে মুসলমান হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জেহেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন বালু থাকি একটু বড় পাথর থাকি ছোট ছোট পাথর গলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লইয়া যাওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওগো আমার হাবিব, কাফির বেঈমানি গুণে আপনি মুজিজা দেখানোর কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছি, কত জিনিস আমি সৃষ্টি করেছি, এইগুলা যদি দেখিয়া ঈমান আনে তাহলে আনলে আনক, না আনলে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারে আপনার চালায়া দাও কাম। আমি তো অবশ্য আল্লাহর হুকুমে আপনারে মুজিজা দেখাইমু, অলৌকিক ঘটনা দেখাইমু। তবে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিন সৃষ্টি এবং রাত্রি দিনের আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছি, জমিন বানাইছি, রাত বানাইছি, দিন বানাইছি। কিভাবে আমি দিনটারে রাত্রের ভিতরে আমি ঢুকাই, আবার রাত্রের ভিতরে তাকিয়া দিন বাইর করি, এই নির্দেশনা দেখিয়া তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন রে স্বীকার করো না? লায়াতিন লিউলিল আলবাব, এই নির্দেশনা রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য, বাহ্যিক। জোরে হোক সুবহানাল্লাহ। এগুলা দেখিও তোমরা কিতা আমি আল্লাহ তোমরা চিনো না, এর বাদেও চাও তোমরা কিতা করতাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমরা দেখতা চাও, তাহলে দেখরে আবু জেহেল। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এখন সাসাম আমি খাওয়ার দরকার নাই, আপনার মুঠির ভিতরে যে জিনিস আছে ওই জিনিসে যদি কয় আপনি ঈমান আনবানি, আপনি ঈমান আনবানি। আবু জেহেল কয়, বাতি যাইতা কি তাকো, এগুলো তো আরো বড় আর সহ্য ঘটনা। আচ্ছা ঠিক আছে, হোসেন আমার মুঠির ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগতো না, তোমার মইটা খুলো, তোমার মইটার ভিতরে 10 থেকে 15টাতে বালুর দানা থেকে একটু উপরে একটু ছোট ছোট পাথর যে লইছো। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। নবী যখন তোমরা উম্মত কইরা
উম্মাত অর্থাৎ তোমরা পাগল যখন হইরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা রে জানায়া দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আবু জাহেল তোর হাতের ভিতরে যে জিনিস আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ও আবু জেহেল তোমার হাত খুলো তোমার হাতের ভিতরে ছোট ছোট বালুর দানা আছে ওই মুঠ যখন খুললো রে ভাই আবু জেহেলে খোলার সাথে সাথে ওই দানার প্রত্যেক দানা তাকিয়া আওয়াজ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। যখন আওয়াজ আইলো এখন আবু জেহেল ফালাইয়া দৌড় দে আল্লাহর নবী এখন দৌড় দিস না বাবা দৌড় দেস খানে অন কইরে বা তুমা লাগান আমরা তো তোমারে ইন্নাকা লামাজনুন আমরা তো কই তুমি তো পাগল রে বোর না রে বাবা ইগুর মুহাম্মদর খানদার লওয়ার দরকার নাই। আবু জেহেল তার উদ্দেশ্য এলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে গাটে গাটে ঠেকানের দরকার আল্লাহর হাবিবর গেছে। আবু জেহেল যখন এই দৃশ্য দেখিয়া দৌড় দিলাইল আল্লাহর নবী কইল ও আবু জেহেল তুই নু কইলে কালিমা পড়িয়া কইরে বাবা তোমার আর খান্দা লইন রে বাবা আর কোনখান গোটাইলি ভাই আমার উপরে আর কোন টাটাওয়ালা নীল পাইলি ভাই আমার তোমার খান্দার আমি লইতাম না। দৌড় তাকি আরো কাফির হলে দেখছেন দেখিয়া আসুন নানি দেখুন যেন আমরারও সমাজও কিছু মানুষ আছে কোনো মানুষ যদি একটু পাগলর বেশ ধরে ও যে গোয়েন্দা সংস্থা আছে এরা তো পাগল বালা মানুষ পাগল হইয়া কিতা করে আসামি ধরার লাগিয়া গোয়েন্দা খবর লয় তো যে গিয়ে তার ভাইলায় গিয়ার এগুলো লগে আর লাগে না। আল্লাহর হাবিবর কাছে যখন দূর থাকি আরো কাফির বেঈমানি গুনতে আরো দেখলা এখন যুবক কয়েকটা তরতাজা যুবক কাফির হল দূর থাকি দেখছে মুহাম্মদর লগে আবু জেহেলে ডং করে তামসা করে দেখিয়া আবু জেহেল দৌড় দিলাইছে। ওই সময় ওই চাইরে পাঁচটা কাফির আল্লাহর হাবিবর গেছে আইসন আয়া কইন মুহাম্মদ ও মুহাম্মদ আমরা তোমার কাছ থাকিয়া একটা জিনিস দেখতে চাই যদি এই জিনিস দেখাইতে পারো তোমার আল্লাহরও স্বীকার করমু তুমি তোমারও নবী মানমু তুমি একটা কাম করো হৌ দেখরাইনি বাক্কা দূর একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছ যদি ওই খেজুর গাছে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তো ইন্নাকা লামাজনুন তোমারে আমরা পাগল হই তাহলে আজকে তাকিয়া তোমারে নবী মানমু তোমারে আগে দেলাল আমিন ডাকছি ওয়ালা আলামিন ডাকমু বিশ্বাস করমু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই খেজুর গাছে যদি লাইয়া সাক্ষী দিলাই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমরা একসাথে মুসলমান হয়ে যাইমু। আল্লাহর নবী এখন আমি এক কাম করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাতান রে ফাসনি করিয়ার তুমি তাইন গিয়া খেজুর গাছ রে আমার পক্ষ থেকে সালাম দিবাই আর কইবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছন ও জায়গা গানো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খান্দা তাইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাঁড়ে আইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম মোবারকের খান্দা তাইয়া আমি খে তুমি ওই গাছে পরিচয় দিব তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়া লাগতো না ইগুন তো হইন রে বাবা এটা কিতা হবা মুহাম্মদ ওয়াজিবু আন জাআহুম কাফির বেঈমানি গুনতে কইন অতদিন শুনলাম মুহাম্মদ পাগল এখন তো আরো বড় পাগল আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন
ও কাফিরের দল ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা এতদিন তোমরা আলামিন ডাকছো মুহাম্মদ রে ভালোবাসতো কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুজ্জিলা আলাইহি যিকরা কোরআনুল কারীম যখন নাযিল হওয়ার বাদে কোরআনের আয়াত নাযিল হওয়ার বাদে মুহাম্মদ রে আর তোমরা দেখতে পারো না ওই কাফির বেঈমানি গুনতে কিতা করলা একজনে আরেকজন দেখো তুই যারে বা এগিয়ে কয় তুই যারে বা আর এগিয়ে কয় আচ্ছা তোমরা যখন আমারে ফাঁসনি দিরায় নানি ঠিক আছে আমি যাইয়া মুসলমান ভাইরা বন্ধুগণ ওই যুবক গিয়া খাজুর গাছরে ডাক দেন এ খাজুর গাছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই সন্তান খান্দাত যাইতা জুরা হোক সুবহানাল্লাহ কইতেও এই আয়াতের তাফসীরের ভিতরে আনন খাওয়ার সাথে সাথে ডাইন সাইডে দি একটা খেজা আমারে খাজুর গাছে বাম সাইডে দি একটা আর সামনে দি একটা খেজা আমারে আজালা মানুষে আটি আটি একটা মানুষের খান্দা তাই وقالوا يا أيها الذي نزل عليك الذكر إنك لمجنون محمد رسول الله صلى الله عليه وسلم قدم مبارك গেছে আয়া গাছর মাথা খাজুর গাছর মাথা খাড়া না রাখিয়া রে ভাই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনন আল্লামা সানাউল্লাহ বানিবাতি রাহমাতুল্লাহি আলাইহি তান তাফসীরের কিতাবের ভিতরে আনন যখন গাছ আল্লাহর নবীর খান্দা তাওয়ার সাথে সাথে গাছের মাথা মাটি নুসু করিয়া নিচা করিয়া আল্লাহর কাছে ডাক দে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুকুমে আমারে ডাক দিছন তোমার বন্ধুর কাছে আইছি তুমি আমার জবানটা খুলিয়া দেও তোমার বন্ধুরে আমি খেজুর গাছের পক্ষ থাকিয়া সালাম দিয়া ওই কাফিরের গোষ্ঠী কাফিরের দল বেঈমানের দল রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উনি সৃষ্টি জগতের সব জিনিসের রহমত সৃষ্টি জগতের সব জিনিসের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি খেজুর গাছে আল্লাহর নবীর পরিচয় দিয়া আল্লাহর নবী আমি খেজুর গাছে পরিচয় দেওয়ার এই শক্তি তুমি রব্বুল আলামিনে মানুষের জবানের মতো আমি খেজুর গাছের জবান দিয়ে আমি নবীরে কথা কইতাম পারি নবীর লগে কথা কইতাম পারি আল্লাহর হাবিবরে খেজুর গাছে সালাম দেয় সালাম দেওয়ার বাদে ওই কাফির অগুন্তরে সম্বোধন করিয়া কয় এই কাফিরের দল বেঈমানের দল ইহুদির দল তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী হে ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ নুজিলা আলাইহি যিকরু কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল কোরআন নাজিল হয়ে গেল আল্লাহর বাণী যখন নাজিল হয়ে গেল আল্লাহর কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আইলো আল্লাহর হাবিবের কাছে আওয়ার কারণে ইন্নাকা লামাজনুন বা কাযযাব সূরা সাদের 4 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে তা আল্লাহ রাব্বুল আলামিন কইন কাযযাব তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জাদুঘর মনে করছো না না আমি খেজুর গাছ হইয়া মুহাম্মদ রে চিনি জুরে হোক সুবহানাল্লাহ ইগুন্তর মাঝে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবর এই মুআজিজা দেখিয়া কাফির এই 7-8 কোর মাঝে 5-6 জন কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি সত্য নবী আপনি এই মুহূর্তে আমরা রে কালিমা পড়িয়া মুসলমান বানায় দাও কা আর হিগে আরেকু আছেন যে গুরুত্ব দিছে দাও মুসলমান ভাইরা
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আলাইহিস প্রত্যেক নবী সকলের মুজিজা এরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আছিল। তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন কি মুজিজার খাম শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মুজিজা হইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবর কোরআন। আল্লাহ যে কোরআন দিছেন নবীর কাছে সবচেয়ে মুজিজা হইল আল কোরআন। সবচেয়ে বড়, আগে যত কিতাব আছে সব শেষ, কিন্তু কোরআন আছে নবীর যুগে ছিল। নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে আসিল, এখনো থাকবো কিয়ামত পর্যন্ত। কিয়ামত গঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখবেন। কেউ কোরআনকে নিশ্চিন্ত করতে পারবে না। যে যাইব কোরআনের রে বেয়াদবি করতো, হে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জীব জন্তুর সুরত দিয়া দুনিয়ার জমিনও লাঞ্ছিত বঞ্চিত করবে। এখন ওখান আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিবের লগে যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শত শত এই আয়াতের তাফসীরের ভিতরে আনেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে ৩,০০০-এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করছেন। জোরে সুবহানাল্লাহ। আগে এক এক নবীর এক একটা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এত দেওয়ার বাদে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর লগে যখন যুদ্ধ করার দাওয়াত, যুদ্ধের মধ্যে ওই উহুদের যুদ্ধের মধ্যে নবী সাহাবী যখন যুদ্ধ করার বাদে কাফির বেঈমান এগুনতে তীর মারি দিছেন, একটা চকুত লাগি গেছে গিয়া। তীর টান দেওয়ার বাদে চক্ষু মুখাস চক্ষু লকটি গেছে গিয়া। এখন খিতা করতা ওই সাহাবী আয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার লগে যুদ্ধর মাঠে আসলাম, আল্লাহরে স্বীকার করছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য ইসলাম গ্রহণ করছি, সত্য ধর্ম। আপনিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য। আমি তো আর জ্বালা যন্ত্রণা সইতাম পারিয়েন না গো নবী। উহুদের ময়দানে ওই তীর লাগার কারণে আমার চোখ লকটি গেছে গিয়া। এখন তো গিয়ে খুব ডিস্টার্ব দেয়, অসুবিধা করে। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এখন আও আমার খান্দা খানো আও, ও মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যারা চিনতে মানতে দুনিয়ার জমিন এরা সম্মানী বনতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী যখন খান্দা দেওয়ার বাদে আল্লাহর হাবিবের লালা মুবারক ওই চকুর সাইটে লাগা দিয়া আল্লাহর হাবিবের ধাক্কা মারি চোখটা ভিতরে ঢুকাইয়া দিয়া কইলা, যাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার চোখ ভালো হয়ে যাবে। তখন কইন ও সাহাবী কইন কিতা যে আমার যে আগর যে চোখ আছিল ইগুতা কিয়া 1000 গুণ 100 গুণ বেশি। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মোবারক দিয়া যে লালা মোবারক দিয়ে চোখটা আমার জোড়া লাগাইয়া দিছল, অপারেশন করাইয়া দিছল, সাথে সাথে 1000 গুণ আগর চোখ তাকিয়ে এই চোখ দিয়ে আমি আরো বেশি দেখি। জোরে হোক সুবহানাল্লাহ। উনির নাম হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টি জগতের সব কিছুর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার আদর্শ ধরিয়া যদি আপনি চলন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দিব, পরকালের জিন্দেগীত মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ হয়ে আপনি জান্নাত হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরার তৌফিক দাও। কা ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।